আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যানিমেলস প্রো 24 আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলো, যা বর্তমানে বাংলাদেশে খুব ট্রেন্ডিং আছে। তো বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আজকে আলোচনা ঠান্ডা নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যা জানতে পারবেন তাও আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন এবং এখান থেকে অনেক কিছুই শেখার আছে। তো অ্যানিমেলস প্রো 24 সেই চিন্তা ভাবনা থেকেই আপনাদেরকে আজকে এই ভিডিওটি উপহার দিতে যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেই যে এই ভিডিওতে কি কি থাকছে। বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা ঠান্ডা কি, ঠান্ডা কোথায় পাওয়া যায়, ঠান্ডা কেন খায়, ঠান্ডার দাম, ঠান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য, ঠান্ডা খাওয়া কি জায়েজ, ঠান্ডা নিয়ে বাংলাদেশে গুজব। তো বন্ধুরা, এই 7টি পয়েন্ট যা আপনারা জানতে পারবেন। তো 1 নম্বরেই ঠান্ডা কি সে বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো ঠান্ডা হলো আগামিডি পরিবারের টিকটিকিদের একটি গণ। এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য। এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাটালেজি টিকটিকি, ইউরোমাস্টিকস মাস্টিকুর বা ঠান্ডা টিকটিকি নামে ডাকা হয়। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে সেই ঠান্ডার একটু বর্ণনা দিলাম। তো এখন আপনারা শুনবেন যে এই ঠান্ডা কোথায় পাওয়া যায়। তো আমরা সে সম্পর্কে একটু জেনে নেই। তো ঠান্ডা এক ধরনের মরু সরীসৃপ, দেখতে অনেকটা বড় আকারের গিরগিটের মতো, যার লেজ মোটা এবং শরীর খসখসে। এটি মূলত মধ্যপ্রাচ্যর মরুভূমি অঞ্চলে প্রচুর পাওয়া যায়। আরবিতে একে দাব্ব বলা হয়। এই প্রাণী সাধারণত বালুকাময় ও শুষ্ক এলাকায় বসবাস করে এবং গর্ত করে থাকে। বন্ধুরা, 3 নম্বরে যে বিষয়টি রয়েছে, ঠান্ডা কেন খায়। তো ঠান্ডা বর্তমানে আপনারা অনেকেই জানেন যে মরুভূমিতে কাজ করা বাংলাদেশি ভাইরা তাদের কফিলদের জন্য ঠান্ডা ধরতেছে। তো আসলে ঠান্ডাটা কেন খায়, এটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো আমরা সে বিষয়টি একটু জানার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে ঠান্ডা বহু শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর কয়েকটি কারণ, তার মধ্যে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, ঔষধি গুণে ভরপুর, প্রাচীন বেদুইন সংস্কৃতির অংশ, হালাল সার্টিফাইড। এছাড়া বন্ধুরা, এগুলার প্রত্যেকটারই এক একটি ব্যাখ্যা রয়েছে। তো এই ব্যাখ্যাগুলা অন্য একটি ভিডিওতে বলতে হবে, নচেত ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবে বন্ধুরা, সবচাইতে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এটা ঔষধি গুণে ভরপুর এবং ইসলামে এটাকে হালাল সার্টিফাইড করে। এজন্যই ঠান্ডা এত পরিমাণে খায় বা খাওয়া হয়। বন্ধুরা, 4 নম্বরে ঠান্ডার দাম। তো ঠান্ডা মাংস যেমন তেমন ঠান্ডার তেলটাই হচ্ছে মূলত মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো ঠান্ডার তেল সৌদি রিয়ালে 23.40 থেকে 50 রিয়ালের মধ্যে থাকে। বন্ধুরা, 5 নাম্বার ঠান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ঠান্ডা এবং গুইসাপের চিত্র দুইটি পাশাপাশি রেখেছি। তো এখান থেকে তাদের আকার এবং গঠনগত দিক থেকে যেরকমটা পার্থক্য রয়েছে, তেমনিভাবে তাদের খাদ্য অভ্যাসও রয়েছে অনেক পার্থক্য। তো বন্ধুরা, গুইসাপটি দেখতে মুখ চোকাচোকি আর ঠান্ডা দেখতে মুখটি গোলাকার। আর গুইসাপের খাদ্য অভ্যাসে থাকে সাধারণত মৃত গরু, ছাগল বা মৃত হাঁস, মুরগি বা পচা গলা ইত্যাদি। আর সেখানে ঠান্ডা এটা
তাদের খাদ্য অভ্যাসে থাকে এটা একটি তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস পাতা তরুলতা এই সমস্ত জিনিস খেয়ে থাকে। তো বন্ধুরা, যেমনটা খাদ্য অভ্যাসে পরিবর্তন, তেমনটি আবার আকার গঠনও পরিবর্তন। তো গুইসাপ সবসময় এটা বিষাক্ত প্রাণী, আর ষান্ডাটা গুইসাপের মতো বিষাক্ত নয়। তো অবশ্যই আপনারা গুইসাপকে এড়িয়ে চলবেন এবং আপনারা আপনাদের রোগ নিরাময়ের জন্য ষান্ডা খেতে পারেন। বন্ধুরা, 6 নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ষান্ডা খাওয়াকে জায়েজ। হ্যাঁ বন্ধুরা, অনেক হাদিসে জায়েজ বলা হয়েছে, মাকরুহ বলা হয়েছে, তো কোনো হাদিসে হারাম বলা হয়নি। তো একটি হাদিসে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এটাকে রান্না করে নিয়ে আসছিলেন। তো রসুল ষান্ডা শুনে সেখানে খাননি। কেন খাননি? যে রসুল বলেছেন যে আমার রুচিতে হয় না, তো তোমাদের যদি রুচিতে হয় তোমরা খেতে পারো। তো সেখান থেকে অনুমতি বা পারমিশন রয়েছে ইসলামে যে আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, আমি বলবো যে আপনাদের যাদের রুচিতে বাদে তারা খাবেন না। আর আপনারা ষান্ডার তেল বা মাংস আপনাদের কোনো রোগ নিরাময়ের কাজে আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে অরুচি হলে সেটা খাবেন না। আর কোনো জিনিস অরুচি বা অভক্তি হিসাবে খেলে সেটা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। তো আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার। বন্ধুরা, এখন আমি লাস্ট পর্যায়ে 7 নম্বরে যে ষান্ডা নিয়ে বাংলাদেশে গুজব। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এটা একটা ট্রেন্ডিং ভিডিও, কারণ সৌদি দেশে বা মরুভূমির দেশে যে বাংলাদেশিরা কাজ করতে গেছে, সে অনেক ভাইয়েরা তাদের কফিলদের জন্য ষান্ডা ধরছে, ষান্ডা রান্না করছে, বা অনেকেই আবার খাচ্ছেও। তো এখান থেকে বাংলাদেশে অনেক কমেডি বা অনেক সংবাদ মাধ্যম এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে বর্তমানে। তো এখান থেকে গুজব হচ্ছে যে অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছে যে এটা কি খাওয়া জায়েজ না না জায়েজ, বা অনেকে আবার গুইসাপের সাথে একসাথে মিলিয়ে ফেলেছে, অর্থাৎ অনেকেই বাংলাদেশের গুইসাপকে ঠান্ডা ভেবে সেখানে খাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো এরকম নিউজও পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে একটা প্রধান গুজব যে আমরা বাংলাদেশের যে গুইসাপগুলো আছে তো সেগুলোর সাথে আমরা মিলিয়ে ফেলতেছি, অর্থাৎ এই বিষাক্ত গুইসাপ খেয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো কখনোই আপনারা এরকমটা করবেন না। তো ষান্ডা এবং গুইসাপের মধ্যে অনেক অনেক খাদ্য অভ্যাস থেকে শুরু করে তাদের আকার আকৃতি গঠন সব দিক দিয়ে কিন্তু পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সঠিক তথ্যটা জানবেন এবং সে মোতাবেক কাজ করবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।